5:30টার সময় ঘুম ভেঙে গেছে কান্নার চোটে, কাঁদতে কাঁদতে আমার ঘুম ভেঙে গেছে, কাঁদছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে থেকে আমার স্কুল শুরু। কালকেই শুরু হয়েছিল, কালকে যায়নি। 6:30 বাজেনি, 6:20 মতো বাজে। লাইট জ্বালিয়ে আমাকে এখন কাজ করতে হবে। লাইট অফ করলে পুরো সারা বাড়ি অন্ধকার। সকাল হয়ে গেছে, 6:30 প্রায় বাজে, কিন্তু এই অবস্থা চারিদিকটা। এই যে এরকম হালকা একটু ঠাফ ঠাফ আর কি আলো ফুটেছে। কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, এত ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখন আমি ব্লগ করছি, সবাই রিসেন্ট শুরু করেছি, সারাদিন ফোনটা নিয়ে আমি খুব ব্যস্ত। এই দেখছি, ওই দেখছি, অন্যদের ব্লগ দেখছি, করে ব্লগ করে করে এডিট করে এইসব দেখছি। এবার আমি স্বপ্ন দেখছি রাত্রিবেলা, হঠাৎ করে আমার ফোনে একটা খুব শব্দ হয়েছে। শব্দটা হওয়ার পরে আমি ঘুম ভেঙে গেছে। দেখছি ফোনের তলার দিকটা এইটুকু মতো ভেঙে গেছে। তারপরে ফোনটা যেই হাতে নিয়েছি, দেখছি ফোনটা ঝরঝর করে পুরো ভেঙে কুচি কুচি হয়ে গেছে। রাকেশকে দেখেছি, তবু রাকেশ দেখো আমার ফোনটা কেমন কী অবস্থা হলো, ভেঙে গেছে। রাকেশ বলছে যে তোমার ফোনটা বাস্ট করেছে। আমি কাটতে বসেছি পাগলের মতো, হাত পা ছড়িয়ে, আমি কী করে ব্লগ করবো, এরকম করে কাটতে বসেছি। এরপরে দেখছি ঘুমের মধ্যেই কাঁদছি আমি। 5:30টার সময় ঘুম ভেঙে গেছে কান্নার চোটে, কাঁদতে কাঁদতে আমার ঘুম ভেঙে গেছে, কাঁদছি। সারাদিন ফোনটা নিয়ে এত ব্যস্ত, সেই অবস্থা হয়েছে আমার সাথে। আমরা পাগল্লা হয়ে যাই। আজকে এত ব্যস্ততা, তাও আমি এটা শেয়ার না করে পারলাম না। পরে যদি ভুলে যাই স্বপ্ন, আমি খুব ভুলে যাই। এবার স্বপ্নটা দেখেছি, এত হাস্যকর স্বপ্ন, যদি ভুলে যাই, তাই জন্য আগে থেকে শেয়ার করে দিলাম। ওই যে সকালে রোদের দেখা পাওয়া গেল। মোটামুটি আমার ওপরে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 7টা বাজতে 5-এর মধ্যে সেরে ফেলেছি। বাবাই বাবাই ওঠো ওঠো, গুড মর্নিং। আজকে দিয়া নেই, ও আজকে আর দেরি করে ইচ্ছা করে উঠছে। অন্যদিন দিয়া যে দুদিন ছিল, গিয়ে দিয়ার কাছে গিয়ে শুয়ে পড়েছে আজকে। বাবা ঝুনটা উলি বাবাই ওঠো 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 ওঠো, উঠে পড়ো। গুড মর্নিং হয়ে গেছে অনেকক্ষণ আগে। চলো চলো চলো, আমরা দিয়া যাবো, তাড়াতাড়ি চলো। ওঠো 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 ওঠো। 8:30 বাজে, 9:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। তাই জন্য ঝনকের উপর অত্যাচার হচ্ছে। ঘুম থেকে তুলে নিয়ে এসেই তেল মাখাতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা একটা সুন্দর গল্প শুনতে শুনতে তেল মাখবো, ঠিক আছে? বলছি বাবার কাছে তেল মাখবো। 1 ঘন্টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। না বাবা, এরকম আমি জানি ঠান্ডা লাগছে, কিন্তু আমি এমন সুন্দর করে আদর করে করে গরম করে দেবো, তোমার গাটা দেখো বেচারার উপর অত্যাচার। সকালবেলা যে প্রচন্ড দৌড়াদৌড়ি আমাদের বাঁধে, সেটা অলমোস্ট শেষ। আমরা এবার বেরোনোর জন্য রেডি। ঝনক এদিকে এসো, টিভিটা বন্ধ করো। টিভিটা বন্ধ হয়নি, পুরোটা বন্ধ করো। এই রিমোটটা দিয়ে বন্ধ করো, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই হ্যাঁ 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 হ্যাঁ, এটা বন্ধ করো, টিভিটা বন্ধ করো। বাহ, ভেরি গুড। হ্যাঁ, এবার ড্রয়ারে রাখো, দুটো রিমোট ড্রয়ারে রেখে দাও। চল চল ড্রয়ারে। নটা 28 আমরা বাড়ি থেকে বেরোলাম। দেরি হয়ে গেছে অনেকটা। এই যে আমরা 12 নম্বর ন্যাশনাল ওয়েতে উঠলাম। আগে এটা 34 ছিল, এখন 12 হয়ে গেছে। এটা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি হয় আর কি, মানে হাই রোড পর্যন্ত এটা রাস্তাটা অনেকটা ঘোরা হয়, কিন্তু হাই রোডে উঠলে পালপাড়া টু চাকদা মানে নিমেষের মধ্যে, ঠিক ঘড়ি থেকে 2-2.5 মিনিটের মধ্যে চলে আসা যায়। তাকিয়ে থাকো, হ্যাঁ তাকিয়ে থাকো। ওই যে ন্যাশনাল ফ্ল্যাগ, তাই তো ঝনক বাবা দেখেছে। ওই যে ন্যাশনাল ফ্ল্যাগ, তোমরা দেখতে পাচ্ছ? RRUI রুই অর্থাৎ রিলিফ অ্যান্ড রেস্কিউ ইউনিট অফ ইনোভেটরস নামে একটা এনজিও, তো তারা এই ফ্ল্যাগটা এখানে করেছে। হ্যাঁ যাচ্ছি তো, এই যে চলে এসেছি, এই ফ্ল্যাগটা আমরা চলে এসেছি। ঝনক দূর থেকে দেখে বলে দেয়।
হ্যাঁ, চলে এসছি স্কুল কাম বাড়িতে। আচ্ছা ওঠো, উঠে যাবো, তাড়াতাড়ি ওঠো। গোপাল এসে নিজের জায়গায় বসে পড়েছে। জনকও এসছে দেখতে ঠাকুরের পুজো। এখানে বসো, এখানে বসো। মা রেডি যাওয়ার জন্য স্কুলে। এদিকে আমিও রেডি হয়ে গেছি, এবার নিচে যাব। আজ আমাদের স্কুলে 4-এর ফেয়ারওয়েল, তাই জন্যই এই ব্যবস্থাপনা। আর এই যে হ্যান্ডসাম লোকটাকে দেখলে, ইনি হলেন আমার বাবা। আমরা প্রত্যেকে যে শাড়িটা পরে আছি, এটা হলো আমাদের স্কুলের টিচারদের ইউনিফর্ম। এই সামান্য কিছু উপহার বাচ্চাদেরকে দেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে। ওদের মধ্যে অনেকেই আজ অ্যাবসেন্ট ছিল। তাই তো এটাই স্বাভাবিক। যে কোনো স্কুলে যাও না কেন, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু মিডিয়াম স্টুডেন্ট। ওরা দিনটাকে আরও স্পেশাল করার জন্য ভালোবেসে এই কেকটা নিয়ে এসেছিল। স্কুল থেকে ফিরে এসে ঝনককে খাইয়ে ঘুম পাড়ালাম। এবার একটু শুয়ে বিশ্রাম নিই, তারপরে আবার বিকেলে প্রোগ্রাম আছে। ঝনক তুমি যাবে না? তাহলে রেডি হচ্ছ না কেন? হ্যাঁ, রেডি হচ্ছ না কেন? দিয়া রেডি হয়ে গেছে, এই দেখ। দিয়া রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে। কই তুই? রেডি হও, যাও রেডি হও তাড়াতাড়ি। যে মা রেডি হয়ে গেছে, আমরা প্রায় রেডি হয়ে গেছি। এই যে রাকেশ এলেই বেরোবো, আর এইটা এখন রেডি হয়নি। তিন চারবার এক্সপেরিমেন্ট চালানো, পারলো না, দিয়ার কাছে গেছে। প্রচন্ড টেনশন আছি, প্রচন্ড মানে সত্যি সত্যি প্রচন্ড টেনশনে আছি। জানি না কি করবো, গানটা ঠিকঠাক করতে পারবো নাকি বুঝতে দেবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, গিয়ে কি করছি, ঠিকঠাক করতে পারছি, সবাই স্যাটিসফাইড হলো, মানে মা রাকেশ স্যাটিসফাইড হওয়া না, ভালো করেছি। পাপড়ি চাট খাওয়া চলছে। এখানে অনেক দোকানে বসেছে খাওয়ার, পাপড়ি চাট, এখানে সব স্ন্যাক্স আইটেম, মথুরা কেক, এখানে সব গজা,
পিঠে কি বলে তুমি খুব শক্ত এই না কি বললে তুমি কনসালটেন্সিতে আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি নাই বা গেলে গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়া হতো কনসালটেন্সি কি অঙ্গ প্রোগ্রাম কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা। ছনক হাই করে দাও। তাহলে যাই এবার বাড়ি। আজকে গান কেমন করেছি জানি না, কিন্তু পেয়েছি অনেক কিছু। এই যে মেমেন্টোটা পেয়েছি, খুব বড় সম্মান। আরেকটা বড় জিনিস পেয়েছি, সেটা হলো এই সার্টিফিকেটটা পেয়েছি আমি, আমার নাম লেখা আছে। আর পেয়েছি এটা। রানাঘাট বইমেলায় তোরসার গান খুব ভালো হয়েছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে খুব ভালো হয়েছে। আর যারা সঙ্গত করে তারা বড় বড় প্রচ্ছন্ন রয়েছে। আমার বাজনা কেমন হয়েছে সেটা নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেনি, বোধহয় ভালো হয়। না না ভালো হয়েছে, আমার গান ভালো হয়েছে আমার নিজের মনে হয় না। না ভালো হয়েছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে। যাই হোক, এখন প্রচুর সাজগোজ বাকি, মানে সাজগোজ বলতে জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখা বাকি। তো এদিকে ঝনকবাবু এসেছেন, সৌরভবাবু এসে আমাদেরকে প্যাকেট দিয়েছিল, যে এই মিষ্টির বাক্সগুলো দিয়েছিল বইমেলা থেকে, একদম সুন্দর ছাপানো রানাঘাট বইমেলা পর্ষদ বইমেলা 16তম বর্ষ। এগুলো দিয়েছিল। এবার ঝনকের এসে খিদে পেয়ে গেছে, ও কেক খাচ্ছে। আর আমার এখন সব কিছু গুছিয়ে উঠতে টাইম লাগবে বলে ওকে বললাম এখন কেক খেতে, একটু পরে খাওয়াবো। আমি এখন একটু ফ্রেশ হই, সব গোছাই। আর আজকে এমনি তো ব্লগটা এখানেই শেষ করে দেবো, কারণ আজকের ব্লগ এমনিতেও বেশ বড় হয়েছে। টায়ার্ডনেসের চাইতে বড় কথা ব্লগটা অনেক বড় হয়েছে, কারণ গান বা কিছু একটু আপলোড করবার কারণের জন্য এটা একটু বড় হচ্ছে। বাই দ্য ওয়ে, তো শেষ করি। গুড নাইট। আমাদের পক্ষ থেকে গুড নাইট জানাই সবাইকে।